দুই ধরনের বাড়িতে কখনো ছেলে মেয়ে বিয়ে দিবেন না, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক করবেন না, কারণ এই দুই ধরনের বাড়িতে কখনো আল্লাহ পাকের রহমত থাকে না, আল্লাহ পাকের গজব পড়ে তাদের উপরে। এক নম্বরে, যেই বাড়িতে মেয়েদের হাতে কর্তৃত্ব থাকে, নেতৃত্ব থাকে, পুরুষের হাতে কোনো নেতৃত্ব কর্তৃত্ব নাই, সব মেয়েরা হ্যান্ডেলিং করে, এমন পরিবারে কখনো মেয়ে বিয়ে দিবেন না বা ছেলে বিয়ে দিবেন না, তাদের সাথে আত্মীয়তা করবেন না। কেন করবেন না? আল্লাহ পাক পরিষ্কারভাবে বলেছেন কোরআনের মধ্যে, আর রেজালু কাওয়ামুনা আলা নিসা, আমি আল্লাহ পাক প্রত্যেকটা নারীকে পুরুষের অধীনে করে দিয়েছি, পুরুষের আজ্ঞাবহ করে দিয়েছি, প্রত্যেকটা নারী পুরুষের কথা অনুযায়ী চলবে দুনিয়ার জমিনে, এটাই আমি আল্লাহ পাকের রুলস। কিন্তু যদি আপনি দেখেন না, পুরুষ চুপ, পুরুষকে কথা বলতে দেয় না, একেবারে স্তব্ধ করে রেখেছে, আর সব কাজ করতেছে মেয়েরা বা ওই স্ত্রীরা, তাহলে ওই বাড়িতে সম্পর্ক করবেন না। কারণ ওই মেয়ে যদি আপনার ঘরে আসে, তাহলে দেখবেন যে আপনার মুখটাও বন্ধ করে দিবে, আপনারও কোনো নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না। দেখবেন অনেক জায়গায় মেয়ে দেখতে গেলে বা ছেলে দেখতে গেলে ওই বাড়িতে দেখবেন যে পুরুষ চুপ করে থাকে, পুরুষের কোনো কথাই নেই, সব মেয়েরা আগে আগে কথা বলছে, তার মানে বুঝবেন যে ওই বাড়িতে সমস্যা আছে। আপনি খোঁজ খবর রাখবেন যে আসলেই সেটা মাতৃপ্রধান পরিবার নাকি পিতৃপ্রধান পরিবার, ওই বাড়িতে আসলে কাদের কথা অনুযায়ী চলে, পুরুষের কোনো ভ্যালু আছে নাকি সব ভ্যালু মেয়েদের উপরে, আপনি একটু যাচাই বাছাই করে তারপরে আত্মীয়তার সম্পর্ক রাখবেন। এবং দুই নম্বরে, যেই পরিবারে মেয়েদের কোনো সম্মানই দেওয়া হয় না, একেবারেই সম্মান দেওয়া হয় না, দেখবেন অনেক পরিবার আছে মেয়েদের কোনো সম্মান নাই, মেয়েদেরকে আল্লাহ পাক সম্মান দিয়েছে, পুরুষের হাতে নেতৃত্ব থাকলেও মেয়েদেরকে আল্লাহ পাক সম্মান দিয়েছে। কারণ আমরা জানি জাহিলি যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না, তখন মেয়েরা শুধু ছিল ভোগের বস্তু, মেয়েদেরকে যেমনি ইচ্ছা মানুষ তেমনি ব্যবহার করত, এবং তাদের চার আনার কোনো দাম ছিল না। ইসলাম তাদেরকে এমন মর্যাদা দিলেন, এত মর্যাদা দিলেন, ইসলাম মা হিসাবে সম্মান দিলেন মেয়েকে, মেয়ে হিসাবে সম্মান দিলেন মেয়েকে, স্ত্রী হিসাবে সম্মান দিলেন মেয়েকে, বোন হিসাবে সম্মান দিলেন মেয়েকে। আল্লাহ পাক